আজ শিবরাত্রি, তাই সকাল সকাল উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব বড় কাচারি পুজো দিতে। তার জন্য প্রথমে সকাল সকাল আগে বাড়ির ঠাকুরগুলোকে একটু পুজো করে নেব, আর তার জন্য রেডি হয়ে গেছি স্নান সেরে। এবারে আমরা বড় কাচারি যাওয়ার জন্যও কিন্তু সমস্ত কিছু ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের আজকে নতুন ব্লগতে দেখাবো বড় কাচারি ঠাকুরের পুজো। বড় কাচারির চারিদিক কত সুন্দর পরিবেশ, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। চলো গিয়ে দেখা হবে। বাড়ির বাকি কাজগুলোকে তাড়াতাড়ি আগে সেরে নিয়ে নিয়েছি একটা ফুলের মালা। এই ফুলের মালা আমরা আমাদের শিব ঠাকুরের পিকচারে লাগাবো। আর এই শিব ঠাকুরটা আমাদের বাড়ির গেটের সামনে আছে। এটা ঠাকুর কিন্তু সবাই কিন্তু প্রণাম করে, সবাই দর্শন করে, তবে যে বাড়ি থেকে যায় বাড়ি থেকে বেরোনোর সময়। চলো দেখাচ্ছি। এই যে উঠোন আমাদের, এই উঠোন থেকে গেটের বাইরে রয়েছে এই শিব ঠাকুর। চলো আমি এটা লাগিয়ে নিয়েছি। এর আগেও একটা ছিল, কিন্তু এই শিবরাত্রির জন্যই এটা পাল্টে দিলাম, নতুন একটা লাগালাম। আর সকালবেলা উঠেই জল দিয়ে ভালোভাবে বাবাকে পরিষ্কার করা হয়েছে। দেখো দেয়ালটা এখনও ভিজেই রয়েছে। ভালোভাবে দেয়ালটা পরিষ্কার করে মুছে গঙ্গা জল দিয়ে তারপরেই এটার মালাটা লাগানো হলো। আর আমার বরমশাই পুজোটাও সেরে নিল। সকাল সকাল বাড়ির সমস্ত ঠাকুরকে পুজো সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি, বড় কাচারির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখো আমরা তিনজনেই চলে গেছি গাড়ি করেই, আমরা বাইক করেই যাচ্ছিলাম। দেখো তো বড় কাচারিতে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর এটা শিবরাত্রির দিনে আমরা সুযোগ পেয়েছি, বাবার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। বলে না একটা গাছের পাতাও নড়ে না বাবার ইচ্ছা ছাড়া। তো বাবার ইচ্ছাতেই আমরা আজকে পৌঁছাতে পেরেছি, বড় কাচারি যাব। অনেক দিনের ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো সেদিন শিবরাত্রির দিন, সেদিন ছিল রবিবার। তো বর্মশাই অফিসও ছুটি ছিল। তা হঠাৎই কি আমাদের মন হচ্ছে, বাবার টানেতে আমরা বেরিয়ে পড়েছি বড় কাচারির দিকে যাওয়ার রাস্তায়। তো রাস্তাটা একটু লম্বা, কিন্তু যেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু খুব দেখো এটা ভীষণ হাওয়াও দিচ্ছিল। খুব মজা করেই আমরা কিন্তু বাইকে করে চলে যাই। আমাদের আমার মেয়ে শ্রুতিরও খুব ভীষণ মজা হয়। ও বাবার সাথে বাইকে যেতেই পছন্দ করে। এইভাবে দেখো আমরা পৌঁছে গেছি। আর শ্রুতিকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি স্নানের ঘাটে, বড় কাচারি ঘাটে। আর এই ঘাট বরাবর লাইন দিয়েই রয়েছে নানা রকমের দোকান, অনেক কিছু সাজের জিনিস, পুতুলের জিনিস আছে, আবার খাবার জিনিস। আর কত সুন্দর দেখো স্নানের ঘরের কাছে ঘরগুলো বাঁধিয়ে দিয়েছে। এইগুলো কত সুন্দর, স্নানের ঘাটের এখানে কত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, কত ভালো লাগছে। দেখো এইগুলো সকাল সকাল গেছি, তাই দোকানগুলো কিন্তু একটু বন্ধ আছে। এইগুলো সব বন্ধ আছে, দেখছো এইগুলো সব বন্ধ। তো এবার স্নানের ঘাটে যাওয়ার জন্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখছো পুরো মন্দিরটা, চত্বর। আগে কিন্তু এরম ছিল না। কত সুন্দর মন্দির চত্বর, স্নানের ঘাট। এই দেখো স্নানের ঘাটটা পৌঁছে গেছি। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে আদলে কিছুটা হয়েছে। দেখো পুরো ঘাটটাও কত সুন্দর সাজিয়েছে। এবারে শ্রুতিকে স্নান করানোর জন্য ওর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে স্নানের জন্য। আর শ্রুতি কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু বাবার কাছে স্নান করছে। ও ভীষণ পছন্দ করে। ছোটোবেলায় আগেও একবার গিয়েছিল সেখানে, সেদিন কিন্তু স্নান আমরা জোর করে করিয়েছিলাম, কিন্তু আজকের স্নানটা নিজের ইচ্ছাতেই করছে। ওর খুব পছন্দ, বাবার কাছে স্নান সেরে তবেই পুজো দেবে। মানা করেছিলাম ঠান্ডা, কিন্তু ও করবেই ইচ্ছাতে। নিজেই জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিল ব্যাগের মধ্যে। তা কী করবো, সবই বাবার ইচ্ছা বললাম। তো বাবার ইচ্ছাতেই ও স্নান সারলো। আর এই দেখো জল থেকে উঠতে চাইছিল না, এই দেখো বাবা জোর করে জল থেকে তুলছে। শেষমেশ আমিও গেলাম। আর এই দেখো পুকুরের ওপারটা দেখো, এই দেখো পুকুরের ওপারটা কি সুন্দর ঘাস দিয়ে কত সুন্দর মডেল ডিজাইন করেছে। একটা হাতি আছে, আবার কি ভাল্লুক আছে, অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর পুরো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। পুরো স্নানের ঘাটটাতেও সুন্দরভাবে সাজিয়েছে। স্নান সেরেই শ্রুতিকে পরিয়ে দিল টিপ।
এখানে টিপ পরিয়ে দিয়েছি, আর আমরাও টিপ পরে নেবো, তার জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি। এই দেখো শ্রুতিকে কত সুন্দর লাগছে। এই টিপটা না পরলে দেখো আমাদের ঠিক ভালো লাগে না, মনটা ঠিক সন্তুষ্ট হয় না। আর ও তো শিব ঠাকুরের ত্রিশূল ত্রিশূল, এই ত্রিশূলের কতগুলো কপালে ত্রিশূল লাগিয়েছে দেখো। হ্যাঁ, আরও চাইছে কপালে ওপরে আর একটা ত্রিশূল দেবে চাইছে। তো ওটাই ওকে বোঝানো হচ্ছিলো, আর ভালো লাগবে না। জয় বক্কাচারীর জয়। ও প্রণামটা এখান থেকে বক্কাচারীর নাম করে প্রণাম করলো। আর একটা জিনিস জানো, ও বড় কাচারি কিন্তু ছোটোবেলা থেকে বড় কাচারি পুরোটা উচ্চারণ করতে পারে না, তার জন্য ও বক্কা বলে, বক্কাচারিকে বক্কা বলে। এই টাকা দিয়ে দিলাম টিপ পরার পর। আর এই দেখো আমরা তিনজনেই টিপ পরে নিয়েছি, তিনজনেই টিপ পরে কতগুলো ফটোশ্যুট করে নিলাম। স্নানের ঘাটে রয়েছে অনেক ঠাকুর, তাই আমি ঘাট থেকে জল নিয়ে আবার হাত ধুয়ে, আর এইখানে মা মনসা আছে, মা মনসা ঠাকুর, আর এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এখানেই সমস্ত এয়স্ত্রীরা শাঁখা পলা সিঁদুর নোয়া দান করে বা দিতে হয়, আমরাও দিই এয়স্ত্রীদের সিঁদুর পিঁদুর পরিয়ে। আমিও চলে এলাম। এবারে যাচ্ছি আমরা, এবারে যেখানে আমাদের ব্যাগ রাখা আছে, গাড়ি রাখা আছে, সেখানে উদ্দেশ্যে, সেই দোকানের উদ্দেশ্যে। আর কত সুন্দর গেটটা দেখো, কত সুন্দর। বড় কাছারি আগের মতন আর নেই, খুব সুন্দর হয়েছে, তৈরি হয়েছে নতুনভাবে, নতুন রূপে। যারা আগে গিয়েছিলে আর এখন গেলে চিনতেই পারবে না। পুরো রাস্তাটা দেখো মার্বেল দেওয়া, ওই যে হাঁটার চলার পথটা পুরোটাই মার্বেল দেওয়া। আর এই দেখো পাশে কত দোকান আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, খেলনা, শিব ঠাকুরের মূর্তি, ছবি, পুতুল, হরেক রকমের মেলা। আর এই দেখো আমরা যেখানে গাড়ি রেখেছি সেখানে পৌঁছে গেছি। এটা তো ব্যাগের দোকান, সমস্ত কিছু দেখতে ভালো লাগে, মেলার মতন পুরোটা চত্বর, পুরো বাবা বড় কাছারির পুরো চত্বরটাই পুরো দোকানে দোকানে মেলার মতন ভর্তি। এই দেখো কত টেডি, দেখছো? দেখলেই তোমার পছন্দ হবে, কিছু না কিছু না কিনে তুমি ফিরতেই পারবে না। আর আমিও তো কিছু কিনলাম। দেখো এত সুন্দর প্রত্যেকটা টেডি, দেখো এত ভালো লাগছে। এবার এই দোকানে পৌঁছে গেছি, আর এখানেই আমাদের ব্যাগগুলো রাখা আছে, ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিলাম। আর এখানে নিচ্ছি দোকান থেকেই একটা করে ডালা আছে, 50 টাকার ডালা আছে, 100 টাকার ডালা আছে। তো আমাদের যা যা প্রয়োজন সেগুলো নিচ্ছি। আমরা কিছু নিয়ে গেছি শুধু এখান থেকে। দেখো ফুল ফুল নিয়ে এসেছিলাম, বেলপাতাটা নিলাম, আর বাতাসা, যে সন্দেশ, যেসব পুজোগুলো লাল নীল ওইসব ওইগুলো দেয়, লাল হলুদ যেগুলো, ওই সমস্ত কিছু নিয়ে আমরা একটা প্যারা বানিয়ে নিলাম, ওটা দিল। আর সঙ্গে গাঁজা, কলকে দিল, এইগুলো দিচ্ছিল। এই দেখো এগুলো দিল। আর আমরা গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল নিয়েই গেছিলাম, সিদ্ধি সমস্ত কিছু নিয়ে গেছি। এইভাবে একটা ঝুড়িতে আমাদের সমস্ত কিছু দিয়ে দিল। আমরা প্রথমেই যাচ্ছি পুজো দিতে। আর এইদিকে আরও কিছু লোক, আর এই যে হাতে যাচ্ছে, হাতে বাঁধা ডুরি, ওইটাই নিল। ওটাও খুব পছন্দ করে আমার বরমশাই। ও প্রত্যেক যখনই যায় বড় কাছারি থেকে ওই একটা করে লাল ধাগা ও পরা পছন্দ করে, তাই নিল। এবার ব্যাগে ছিল বললাম যে 5 রকম ফল, মিষ্টি, বাতাসা, এগুলো, দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব মিশিয়ে নিয়ে এসেছিলাম, ধূপকাঠি, মোমবাতি। তো সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে। ঘটিটাও নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই সমস্ত কিছু। আর এই তো এবারে দেখো শ্রুতির মাথায় তুলে দিচ্ছে ওর বাবা সমস্ত কিছু, আর শ্রুতিও আনন্দ করে এটা বয়ে নিতে চাইছে। শ্রুতি মাথায় করেই এটা বড় বাবার কাছে নিয়ে যেতে চাইছে, তো আমরাও দিলাম। চলো শ্রুতির বাবা জয় বকাচারীর জয় বলতে বলতে শ্রুতি এটা মাথায় নিয়ে যাচ্ছে। আর পুরো মন্দির পর্যন্ত শ্রুতি এটা নিয়ে যেতে চাইছিল। এই দেখো ওকে নিয়ে গেছে, একা ছেড়ে দিয়েছে। আর এইভাবে আমরা পুরো রাস্তাটাই দেখো এইভাবে গেলাম, খুব ভালো লাগছিল। আর বললো দেখো বাবার ইচ্ছা হলে সমস্ত কিছুই হয়। এইভাবেই জয় বক্কাচারীর জয় বলতে বলতে চললো।
পুরো রাস্তা। আমি তো সেই ছেড়েই আছি তো। জয় বক্কাচারী জয়, জয় বক্কাচারী জয়। আমি ধরে নেই, তুই যারা হালকা করে আছিস সেই জন্য এরকম করে। জয় বক্কাচারী জয়। চলো জয় বক্কাচারী জয়। আমি এগিয়ে গেলাম, চলো সাথে জয় বক্কাচারী জয়। আমি তো ধরেই নি, দেখ। জয় বক্কাচারী জয়। আস্তে আস্তে চল, পড়ে যাবি, আস্তে আস্তে চল। জয় বক্কাচারী জয়। জয় বক্কাচারী জয়। জয় বক্কাচারী জয়। অনেক লাইন হবে। জয় বক্কাচারী জয়। কত খেললাম কিনতে পারবো না। জয়। ঘড়িও আছে। আমি পকেটে বার করা এই ঠিক আছে, হ্যাঁ চলাবি। জয় বক্কাচারী জয়। জয় বক্কাচারী জয়। জয় বক্কাচারী বাবুকে একটু বার করতে বলো, ছড়াবো। মন্দিরে পৌঁছে আমরা প্রথমে কিন্তু 3 পাক প্রদক্ষিণ করলাম মন্দিরের পুরো চারপাশটা। প্রচুর ভিড়, তার জন্য এটা বাইরের দিক থেকে আমরা 3 পাক প্রদক্ষিণ করলাম সবাই মিলে। এরপর মন্দিরে ঢুকবো, আমাদের 3 পাক হয়ে গেছে। এবারে মন্দিরে ঢুকবো, আর মন্দিরে কিন্তু মোবাইল নেই চালু। তারপর দেখো মন্দির থেকে পুজো সেরে মন্দিরের বাইরেই রয়েছে একটা বড় গোপাল ঠাকুর। আমাদের গোপাল আছে, সখী আছে, সমস্ত কিছু বসানো আছে। আর এখানে বড় একটা শিবলিঙ্গ আছে, যে ওখানে তো ভালোভাবে দেওয়া হয় না অনেক সময় ভিড়ের মাঝখানে, তাই এখানে এসে বাকিটা পুজোটা আমরা সারলাম। সাইজে সাক্ষী গোপাল, পুরো বড় একটা বিশাল বড় গোপাল আছে, বড় একটা শিব মূর্তি। মানে যারা যারা ওইসব নিয়ে আসে না, তারা এখানেই ঠাকুর এনে বসিয়ে দিয়ে চলে যায়। তো এখানেই দেখো সমস্ত কিছু গোপাল, শিব, পার্বতী, সমস্ত কিছুই রয়েছে। অনেক মূর্তি আছে এখানে। তো সেই সমস্ত মূর্তিতেই ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, ধূপকাঠি মোমবাতি ফুল পাতা দিলাম, পুজো সারলাম। বাকি এবার দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে, ভিড়টা দেখো খালি। তো এবারে বাড়ির দিকে ফিরবো। আর এইদিকে দেখো নোট দিচ্ছিল আবার এখানে, সে দেখো বাতাসা নোট দেওয়া চলছে। এবারে ফিরবো। আর তার মাঝখানে আমরা কিছু ওকে দক্ষিণা দিয়ে দিলাম। কিছু মানে বসেছিল ভিখারির মতন, তো তাদেরকে আমরা পথে পাশে যারা বসেছিল তাদেরকে আমরা একটু এই দেখো দিলাম। আর এই দেখো বাতাসা নোট দেওয়া চলছে। ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এই দেখো বাঁকে বাঁকে সবাই জল আনছে, শিবের মূর্তি পর্যন্ত নিয়ে আসছে। এইভাবে বাঁকে বাঁকে সবাই আসতে শুরু হয়ে গেছে। আমরা পুজো সেরে বেরিয়েছি, কিন্তু ভিড় এবার উপচে পড়া ভিড় ঢুকছে। দেখো লাইন লাইন দেখো বাঁকে বাঁকে কত ভারী ভারী কলসি কলসি জল নিয়ে আসছে বাবার মাথায় দেবে বলে। কত দূর দূর থেকে এইভাবে বাবার নাম গেয়ে গেয়ে সবাই পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে আসছে। চলো আমরা এগুলো দেখে নমস্কার করে বেরিয়ে পড়লাম। এবারে আমরা বাড়ির দিকে যাব। দেখো চারিদিকে এইভাবে প্রসাদ বিক্রি হচ্ছে, এই দেখবে ধাগা, এইভাবে সমস্ত দোকান বসেছে। আমরা চলে যাব আমাদের যেখানে ব্যাগ রাখা আছে, গাড়ি রাখা আছে সেইখানে। এখানে কত সুন্দর দেখো দোকান, প্রত্যেকটা দোকানই। এটা কত খাবারের দোকান, খেলনার দোকান, প্রচুর দোকান আছে বাবার নামে সময় বসে। আর আমি এখান থেকে একটু হার দেখছিলাম, কটা হার দেখছে, এত দেখে পছন্দ হয় না। এখানে কিন্তু অন্য দোকানের তো আমাদের এখানকার তুলনায় দামটা কমই থাকে। তো দেখলাম, এখন চলে এসেছি। এবার ব্যাগ এগুলো গুছিয়ে নেবো।
এখানে বসার জায়গা, এখানে এখানে ওয়াশরুমও আছে, হাত মুখ ধোয়ার জন্য বাথরুম আছে, স্নানের ঘর আছে, সমস্ত কিছুই আছে। তো এইখান থেকে এই দেখো আমাদের গাড়িও রাখা আছে। এবার একটু রেস্ট নিয়ে ব্যাগ গুছিয়ে চলে যাব বাড়ির দিকেই। এখান থেকে বাকি এখানে এদের যে যা জিনিসপত্র নিয়েছিলাম সেইগুলো সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে ওরাই। ততক্ষণে এই যে শ্রুতি খেলছে। এই দেখো ওর তো বসার জায়গা পায় না, ও সারাক্ষণই দৌড়োদৌড়ি। এই দেখো কোথাও গেলে একটু দেখো স্থির নেই, সব সময় দেখো এই যে সেই বসার জন্য, এই যে এখন তো সবাই পুজো দিতে গেছে, এখানে বসার জায়গাগুলো ফাঁকাই পাচ্ছে, তো এই বসার জায়গাগুলো তো লাফালাফি করছে। তো আমরা তিনজনে মিলেই একটু বসে রেস্ট নিলাম। বাবা বড় কাচারি যে যাদের ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করো। তোমরাও অবশ্যই একবার হলেও ঘুরতে যেও। দেখো ফেরার সময় শ্রুতিকে এইখানে সামনে দোকান থেকে কচুরি একটু খাইয়ে নিলাম, ও উপোস আছে। আর একটু দেখো বাড়ির জন্য কিনে নিলাম, ও কচুরি মিষ্টি কিন্তু কিনে নিলাম বাড়ির জন্য। আর আমরা বাড়িতে আসবো, পুজো দেব, তো বাড়িতে তো শ্রুতি যদি ইচ্ছা হয় শ্রুতি খেতে পারবে বাড়িতে, তো সেই জন্য বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এই দেখো এখান থেকে শেষমেশ একটা মাজা, ওটাও একটা নিয়ে নিল। এই যে মাজাটা খেতে খেতে যাচ্ছে, দেখেছো, মাজা খেতে খেতে চললাম। এবার বাড়ির দিকেই যাওয়া হবে, তো বেরিয়ে পড়েছি, আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আবার সেই একই রাস্তা পেরিয়ে আসবো আমরা। খুব ভালো লাগে আমাদের এইভাবে বাইকে চড়ে যে কোনো জায়গায় যেতে খুবই পছন্দ হয়, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাবার নামে। আর শিবরাত্রির দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, বড় কাচারির উদ্দেশ্যে পৌঁছে গেছি, পুজোও দিয়েছি। তো কিভাবে কাটলো দিনটা অবশ্যই দেখতে পেলে তোমরা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমরা তো পৌঁছে গেছি, ভালোভাবে পুজোও দিলাম, আর স্নান টান সমস্ত কিছু সারলাম। এবার বাড়িতে চলে আসবে প্রসাদ নিয়ে, বাড়িতে পৌঁছে গেছি। এই দেখো প্রসাদ তো সবাইকে বিতরণ করব, পাড়ার সবাইকে দেব, তো তার জন্য প্রসাদ তুলে নিয়েছি। এই শালপাতা দিয়েছিল, ওইখান থেকে শালপাতাতে তুলে নিলাম। এই দেখো সবাইকে দেওয়ার জন্য এইভাবে শালপাতাটাকেই খুলি করে করে এবারে সবাইকেই প্রসাদ দিয়ে তুলে নিয়েছি, সবাইকে দিয়ে আসবো। আর সঙ্গে আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো প্রসাদও দেব। এই হলো আমাদের বড় কাচারির পুরো ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো বড় কাচারি আমাদের এখানে খুবই কাজ জাগ্রত, তোমরাও অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারো, বাবার কাছে মনের ইচ্ছা জানাতে পারো, তোমরা অবশ্যই ফল পাবে। সবাই আমরা মনে করি বাবা খুবই জাগ্রত। আমাদের বাচ্চা হওয়া শুরু থেকে আমাদের বয়স হওয়া পর্যন্ত বয়স্কদের জন্য আমরা বাবার কাছে প্রার্থনা করি, আমাদের বাবা আমাদের সহায় হয়। জয় বড় কাচারির জয়। এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে।